কি পরিগ্রহণ করে সঙ্গে দিলেন ফুৎকার। দেবীর আহ্বান শব্দ অনুসরণ করে সৌসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুরাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবী তেজ প্রভায়, ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে। পদভারে পৃথিবীয়ানতা আর ধনুকটঙ্কারের সাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। আবার সিংহরূপী দৈত্যের উন্মাদনা দেবী প্রশব্দ করলে। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালে। দেবীর প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্যে দিকে দিগন্তরে নিনাদিত চতুর্পতি অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার দেবীর বাহন সিংহরাজ নবাবীর মতো সমস্ত রণক্ষেত্রে শত্রুনিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষকে সদন্তে বললেন, গচ্ছ গচ্ছ সনাপুর মধুরা হত্তি বাবা মায়া তৈল হবে গচ্ছ সংঘাত। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে সুলিবিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে মহিষাসুরের মস্তক ভূলণ্ডিত। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্যস্তবগাতা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুয়ানীয় পরম মোক্ষলাভের উপায়। তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক উমানন্দের অপূর্ব প্রেরণা।